হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু প্রতিষ্ঠা এডুকেশন অ্যান্ড ট্রেনিং ইউটিউব চ্যানেল। আজ থেকে কিন্তু আমরা অঙ্কের চ্যাপ্টার ওয়াইজ ক্লাস শুরু করছি। আজকে আমাদের ফার্স্ট চ্যাপ্টার, যেটা হচ্ছে অনুপাত এবং সমানুপাত। তোমরা জানো যে আমাদের কিন্তু আগামী কিছু মাসের মধ্যে কিন্তু অনেকগুলি কম্পিটিটিভ এক্সাম আসতে চলেছে, সেই জন্য কিন্তু চ্যাপ্টার ওয়াইজ ক্লাসটা অ্যাকচুয়ালি শুরু হচ্ছে। দেখো, অনুপাত এবং সমানুপাত যখন আমরা স্টার্ট করব, প্রথমেই যদি আমরা এই কোশ্চেনের কথা আলোচনা না করি তাহলে কিন্তু একদমই নয়। আমরা কিন্তু দেখতে পাচ্ছি এরকম টাইপের কোশ্চেন কিন্তু একদম শুরুতে আমাদের করা উচিত। তোমরা কোশ্চেনটা দেখতে পাচ্ছ যে A:B সমান 3:4 এবং B:C সমান যদি 6:5 হয়, তাহলে আমাদেরকে বার করতে বলেছে A:C এর মান কত হবে। দেখো, একদম কিন্তু ইজিয়েস্ট ওয়েতে এক লাইনের মধ্যে এরকম টাইপের কোশ্চেনগুলোর অ্যান্সার কিন্তু করা সম্ভব। প্রথমে দেখো আমাদেরকে বলেছে A:B সমান 3:4, সেটা আমি লিখে নিলাম। তার পরবর্তীতে আমাদের যেটা বলেছে সেটা হচ্ছে B:C সমান 6:5। ওকে, এইবার আমরা চাইলে A:B:Cও বার করতে পারি, বা যখন আমাদেরকে কোশ্চেনে বলবে A:C এর মান বার করো, আমি কিন্তু একটা সিঙ্গেল স্টেপেও করতে পারি। তো ফার্স্টে আমি তোমাদেরকে A:B:C এর মানটা বার করে দেখাচ্ছি, তারপর আমরা সিঙ্গেল স্টেপটা দেখবো। তো দেখো, আমরা যদি এখান থেকে A:B:C এর মানটা বার করি, আমরা কিন্তু সবথেকে সহজ ওয়েতে যেটা করতে পারি সেটা হচ্ছে উল্টো এন পদ্ধতিতে। উল্টো এন বলতে তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রথমে আমরা এই দুটোর মধ্যে গুণ করব, তাহলে আমি এ এর মান পেয়ে যাব, এবং পরবর্তীতে আমরা এই দুটোর মধ্যে গুণ করব, তাহলে কিন্তু আমরা বি এর মান পেয়ে যাব, এবং তারপরে আমরা এই দুটোর মধ্যে গুণ করলে কিন্তু আমরা সি এর মান পেয়ে যাব। এই প্রসেসটা অ্যাপ্লাই করার জন্য তোমাদের একটা জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে এই প্রথম রেশিওটা যেটাতে শেষ হয়েছে, পরের রেশিওটা কিন্তু সেটা দিয়ে শুরু হতে হবে, তাহলে কিন্তু আমরা এটা করতে পারবো। তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এর মান কত হবে, এই দুটোর মধ্যে গুণ, তার মানে হয়ে যাবে দেখো 3 × 6। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি বি এর মান কত হবে, 6 × 4, এবং তারপরে সি এর মান কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাব 4 × 5। ওকে, 4 × 5। এরপরে যেটা আমাদের প্রসেস সেটা হচ্ছে যদি একই সংখ্যা দিয়ে প্রত্যেকটা সংখ্যা কাটাকুটি যায়, তাহলে কিন্তু সেটা কাটাকুটি করতে হয়। তোমরা দেখতে পাচ্ছ এই তিনটে সংখ্যায় কিন্তু 2 দিয়ে কাটাকুটি যাবে, তাহলে আমি এখানেও 2 দিয়ে কেটে দিলাম, এবং এখানেও আমরা 2 দিয়ে কেটে দিলাম, এবং তারপরটাকেও 2 দিয়ে কেটে দিলাম। এরপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না যে কোনো একটা পার্টিকুলার সংখ্যা দিয়ে কাটাকুটি যাবে প্রত্যেকটা, তাহলে আমরা কিন্তু অ্যান্সারটা পেয়ে গেলাম এখান থেকে 9:12:10। এইবার আমাদেরকে বলেছে A:C কত, তার মানে আমাদের কিন্তু দেখো A:C মানে মাঝখানে বিকে বাদ দিয়ে দিয়েছে, বি এর মানটা যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে 9:10 কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে, যেটা কিন্তু রয়েছে অপশন নাম্বার সিতে। এইবার তোমাদেরকে আমি একটা বলেছিলাম, দেখো আমরা কিন্তু এইরকমভাবে তো আমরা A:B:C তো বার করতে পারবোই, কিন্তু আমরা একটা সিঙ্গেল স্টেপেও এটাকে বার করতে পারবো। যদি আমরা সিঙ্গেল স্টেপে ধরো A:C বার করতে দেয়, মানে একদম প্রথমের সংখ্যাটার সঙ্গে একদম শেষের সংখ্যাটার যদি আমরা রেশিওটা বার করে দেয়, তাহলে কিন্তু এই প্রথমের সংখ্যা দুটোকে গুণ করলে সেটা প্রথমের সংখ্যাটার মান হয়ে যায়, এবং পরের সংখ্যা দুটোকে গুণ করলে সেটা কিন্তু পরেরটার মান হয়ে যায়। মানে আমরা A:C একটা স্টেপে বার করতে পারবো, সেটা হচ্ছে 3 × 6 করে এর মান চলে আসবে, এবং পরবর্তীতে 4 × 5 করে কিন্তু আমাদের সি এর মান চলে আসবে। এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বর্তমানে 2 দিয়ে কাটতে পারবো, তো 2 দিয়ে কাটার পর এখানে 3 এবং এখানে আমাদের 2, তার মানে আমাদের কিন্তু 9:10 কিন্তু আমরা অ্যান্সার দেখতে পাচ্ছি। মানে আমরা একটা সিঙ্গেল স্টেপেও করতে পারতাম, কিন্তু যদি আমাদের এক্সামে A:B:C বার করে দেয়, তাহলে কিন্তু আমাদেরকে এই স্টেপটাই কিন্তু ফলো করে করতে হবে। ওকে, বেশ, আমরা এবার আসছি আমাদের নেক্সট কোশ্চেন। দেখো, নেক্সট কোশ্চেন আগে তোমরা নেক্সট কোশ্চেন আসার আগে এটার অ্যান্সার দেখে নাও 9:10, তারপর আমরা কিন্তু অবশ্যই নেক্সট কোশ্চেনে চলে আসছি। এবার দেখো নেক্সট কোশ্চেন আমাদের কি রয়েছে। নেক্সট কোশ্চেন কিন্তু আমাদেরকে আরেকটু এক্সটেন্ড করে দিয়েছে। মানে এখানে বলেছে যদি A:B সমান হচ্ছে 3:4, B:C সমান হচ্ছে 5:6, এর সঙ্গে কিন্তু আমাদেরকে C:D সমান আমাদেরকে বলে দিয়েছে যে 2:3 যদি হয়, তাহলে আমাদের বার করতে বলেছে যে A:D সমান কত হবে। এটাকেও কিন্তু আমরা একটা সিঙ্গেল স্টেপে করতে পারবো। যখনই দেখবে, আমি সাপোজ ধর আগে লিখে নিচ্ছি, A:B সমান আমাদের বলেছে 3:4, পরবর্তীতে বলেছে B:C সমান আমাদের বলেছে 5:6। ওকে, তারপরে বলেছে C:D সমান 2:3। এইবার যদি আমাদের দেখবে এইরকমটা বলে দেওয়ার পর একদম প্রথমেরটার সঙ্গে একদম শেষেরটার আমাদের রেশিও বার করতে দেয়, এবং প্রতি ক্ষেত্রে যদি প্রথমটা যেখানে শেষ হয়েছে পরেরটা সেখানে শুরু হয়, এটা যেখানে শেষ হয়েছে তারপরটা সেখানে শুরু হয়, সেটা দিয়ে শুরু হয়, তখন কিন্তু আমরা এই প্রথমেরটার মান প্রথমের সংখ্যাগুলো দিয়ে গুণ করলে পেয়ে যাই, এবং লাস্টেরটার মান কিন্তু লাস্টের সংখ্যাগুলোকে গুণ করলে কিন্তু পেয়ে যাই। তার মানে আমাদের যদি A:D যদি বার করতে হয়, তাহলে কিন্তু আমরা এখানে
3 ইন্টু 5 ইন্টু 2 করে দেব, এবং আমি এখানে যদি ডি এর মানটা কিন্তু 4 ইন্টু 6 ইন্টু 3 হয়ে যাবে। আমরা কিন্তু স্টেপ বাই স্টেপ A:B:C:D সেভাবেও বার করতে পারতাম, বা এভাবেও কিন্তু করতে পারবো। তো এবার দেখো একই সংখ্যা দিয়ে কাটাকুটি যাচ্ছে কিনা। প্রথমে আমি দেখতে পাচ্ছি দু জায়গাতেই 3 রয়েছে, আমি একই সংখ্যা কেটে দিলাম। তার পরবর্তীতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানেও 2 রয়েছে এবং এখানেও আমাদের 2 রয়েছে। তার মানে আমাদের কিন্তু এটার অ্যান্সার যেটা হয়ে গেল সেটা হচ্ছে 5:12। 5:12 দেখো অপশন নাম্বার সিতে রয়েছে 5:12, এটা কিন্তু আমাদের হয়ে গেল। এইরকম টাইপের কোশ্চেনগুলো কিন্তু আমাদের এক্সামের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট, আসতেই পারে। তোমরা অ্যান্সার দেখতে পাচ্ছ, এটার অপশন নাম্বার সি 5:12। ওকে, দেখো নেক্সট কোশ্চেন কি রয়েছে, কোশ্চেন নাম্বার 3। আমি কিন্তু তোমাদের বলি আমাদের কিন্তু এখানে রেশিওর ধরো আমরা 2 থেকে 3টে ক্লাস করব, তারপর প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ কিন্তু ক্লাস হবে। সেই জন্য কিন্তু অবশ্যই কিন্তু যদি এই ক্লাসগুলো ভালো করে তোমরা করো তাহলে দেখতে পাবে যে অবশ্যই কিন্তু অনেক কিছু কিন্তু এক্সামে কমন পাচ্ছ এই ক্লাসগুলো থেকেই। দেখো কোশ্চেনটা কি বলেছে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3 বলেছে যদি পি ইকুয়াল টু কিউ এর 50%, মানে পি এর মানটা যদি কিউ এর 50% হয় এবং কিউ ইজিক্যাল টু যদি হয় আর এর 50%, তাহলে আমাদেরকে বলেছে যে P/Q/R কিন্তু আমাদের বার করতে হবে। P/Q/R কিন্তু আমাদের বার করতে হবে। দেখো কি করে করব। যদি আমরা একটু ভালো করে দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে এখানে P হয়ে গেল, এখানে আমাদের Q হয়ে গেল, এবং এরপর আমাদের R লিখে দিলাম। ফার্স্ট কি বলেছে, P হলো কিউ এর 50%। এই লাইনটা কার রেসপেক্টে বলেছে, এই লাইনটা কিন্তু আমাদের বলেছে কিউ এর রেসপেক্টে। তাহলে আমি যদি কিউ এর মানটাকে যদি 100 ধরে নিই, সঙ্গে সঙ্গে কিন্তু পি কিন্তু হয়ে যাবে 50%, 50। ক্লিয়ার। পরবর্তী লাইনটা দেখো, এবার বলেছে কিউ হলো আর এর 50%। এই লাইনটা কার রেসপেক্টে বলেছে, এই লাইনটাকে বলেছে কিউ হলো আর এর 50%, আর এর রেসপেক্টে বলেছে। তাহলে এখান থেকে কিন্তু আমাকে এবার আর কে যদি আমি 100 ধরে নিই তাহলে কিন্তু কিউ চলে আসবে 50। কিন্তু আমি প্রথম লাইন থেকে পেয়ে গেছি কিউ হচ্ছে 100 যদি হয়, তাহলে দেখো এখানে ডবল করছি, তার মানে আর এর মানটাও কিন্তু এখান থেকে আমরা যদি বলি এখানে কিন্তু আমাদের ডবল হয়ে যাবে। কারণ আমরা যদি দেখতে পাচ্ছি কিউ যখন 50 তখন আর হচ্ছে 100, তো কিউ কে যদি আমি 100 বলি তাহলে আর হয়ে যাবে 200, মানে ডবল হয়ে যাচ্ছে। এখান থেকে এটা ডবল, তাহলে এখান থেকে এটা ডবল হয়ে যাবে। তাহলে কিন্তু আমরা এক লাইনের মধ্যেই কিন্তু P/Q/R আমরা রেশিও বার করে নিতে পারি। পি এর মান যখন 50 তখন কিউ হচ্ছে 100 এবং তখন আর হচ্ছে কিন্তু আমাদের 200। কাটাকুটি করার পর একটা 0 একটা 0 একটা 0 কেটে গেল। তার পরবর্তীতে আমরা যদি 5 দিয়ে কেটে দিই তাহলে কিন্তু আমরা দেখতে পাবো এখানে 1 চলে আসবে, এখানে 2 চলে আসবে, এখানে 4 চলে আসবে। তাহলে কিন্তু 1:2:4 কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে, যেটা আমাদের অপশন নাম্বার এতে রয়েছে। এই রকম টাইপের কোশ্চেন কিন্তু তোমরা ক্লার্কশিপ থেকে শুরু করে মিশনেস থেকে শুরু করে বিভিন্ন কনস্টেবলের প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সামে কিন্তু এরকম টাইপের কোশ্চেন দেখতে পাবে। এবং আমাদের সবারই টার্গেট থাকা দরকার যে এই রকম টাইপের কোশ্চেন যখন এক্সামে আমাদের আসবে সেই সময় যেন সব থেকে কম সময়ের মধ্যে যেন আমরা করতে পারি, কারণ সময়টা কিন্তু অনেক বড় ফ্যাক্টর হয়ে যায় একটা কম্পিটিটিভ এক্সামে। চলে আসছে আমরা নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন আসার আগে এটার অ্যান্সার দেখে নাও। অ্যান্সার কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এটার অ্যান্সার যেটা সেটা কিন্তু হচ্ছে 1:2:4। তার পরবর্তীতে আমরা যেটা দেখতে পাচ্ছি, দেখো কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4 কি রয়েছে, কোশ্চেন নাম্বার 4 দেখো আরেকটু আমরা একটু এটাকে কমপ্লিকেটেড করার চেষ্টা করেছি। কোশ্চেনটা যেটা রয়েছে, যদি A/B সমান সমান বলেছে 3/2:7/3 এবং B/C সমান সমান রয়েছে 1/5 আর 1/7, তাহলে আমাদেরকে বলেছে A/B/C এর মান নির্ণয় করো। দেখো এইরকম টাইপের যখন আমাদের অনুপাতের কোশ্চেন থাকবে যেখানে ভগ্নাংশের কিছু অনুপাত রয়েছে, ভগ্নাংশ রয়েছে, আমাদের কিন্তু ফার্স্ট কাজ হবে কি বলতো, ফার্স্ট কাজ হবে যে এই ভগ্নাংশগুলোকে একটা পূর্ণ সংখ্যার অনুপাতে পরিবর্তন করা। ভগ্নাংশ রেখে কিন্তু আমরা অঙ্কটা করলে কিন্তু কঠিন হয়ে যায়, করতে একটু অসুবিধা হয়। তাহলে আমাদের ফার্স্ট কাজ হবে A/B, এখান থেকে যেটা করব সেটা হচ্ছে 3/2:7/3 থেকে। এবার এটাকে আমি পূর্ণ সংখ্যায় কি করে পরিণত করব, পূর্ণ সংখ্যায় পরিণত করার যেটা প্রসেস সেটা হচ্ছে কিন্তু অবশ্যই যে নিচের যে সংখ্যাগুলো রয়েছে তার লসাগু করো, লসাগু দিয়ে গুণ করে দাও সবগুলোকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি 3 আর 2 এর যেটা লসাগু হবে সেটা 6 হবে। তাহলে আমি সবগুলো যদি 6 দিয়ে গুণ করে দিই, এটাকেও আমি 6 দিয়ে গুণ করলাম এবং পরবর্তীতে আমি এটাকেও আমি 6 দিয়ে গুণ করলাম, তাহলে কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি 3, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 2 হয়ে যাচ্ছে। তাহলে আমরা কিন্তু পেয়ে গেলাম 9:14। A/B কিন্তু 9:14 হয়ে যাবে। আমরা কিন্তু উইদিন 2 সেকেন্ড বা 5 সেকেন্ডের মধ্যে কিন্তু এটা বার করে নিতে পারি। নেক্সট আমাদের দেখো বলেছে B/C সমান কত,
B/C সমান কিন্তু আমাদের বলেছে 1/5:1/7, তাহলে এখানে 1/5:1/7 যেহেতু আমাদের বলে দিয়েছে, আমাদের ভগ্নাংশ থেকে মানে পূর্ণ সংখ্যার এর সাথে বার করার নিয়মটা কি? বার করার নিয়মটা হচ্ছে আমরা কিন্তু যেটা করব সেটা কিন্তু এই সংখ্যাগুলো লসাগু করে নেবো, নিচেরগুলো লসাগু করে নেবো। তাহলে 5 × 7 = 35 হয়ে যায়। 35 যদি আমি দুটোকেই গুণ করে দিই, এই যে লাইনটা বর্তমানে আমি লিখছি, তোমরা যদি চাও তাহলে কিন্তু এই লাইনটা এক্সামে কিন্তু স্কিপ করতে পারো, এক্সামে কিন্তু এটা স্কিপ করতে হবে। এর পরের লাইনটা, এই যে কাটাকুটি করার পর যে লাইনটা আমরা লিখবো সেটাই কিন্তু এক্সামের আমাদের ফার্স্ট লাইন যদি হয় তাহলে কিন্তু সুবিধা বেশি হবে। তাহলে কিন্তু আমরা 7:5 পেয়ে গেলাম। এবার দেখো আমাদের কি বলেছে, A/B/C এর মান নির্ণয় করো। এবার তুমি দেখো এখান থেকে আমরা কি পেয়েছি। ফার্স্টে পেয়েছি A/B সমান পেয়েছি 9:14, আর আমরা B/C সমান পেয়ে গেছি 7:5। এই যে 9:14 এখানে পেয়েছিলাম, 7:5 এখানে পেয়েছি। এবার কিন্তু আমরা আবারও চাইলে উল্টো এন্ড প্রসেস অ্যাপ্লাই করতে পারি। চাইলে কিন্তু দেখো এখানে B এর মান 14, এখানে B এর মান 14 করেও করতে পারতাম। সব কিছু রকমভাবে কিন্তু অনেক রকমভাবে কিন্তু করা যায়। তাহলে আমরা এখানে A/B/C যদি বার করি, আমরা উল্টো এন্ড করেই করছি। দেখো প্রথমে এই দুটোর মধ্যে গুণ হবে, তারপরে আমাদের এই দুটোর মধ্যে গুণ হবে, তারপরে আমাদের এই দুটোর মধ্যে গুণ হবে। তাহলে কিন্তু আমরা A/B/C কিন্তু খুব সহজে পেয়ে যাব। A এর মান বার করার জন্য এই দুটোর মধ্যে গুণ করলে হয়ে যাবে, এই দুটোর মধ্যে গুণ করলে কিন্তু আমরা পেয়ে যাবো B এর মান, আর এই দুটোর মধ্যে গুণ করলে কিন্তু আমরা পেয়ে যাবো C এর মান। এখানে কিন্তু আমরা বললাম উল্টো এন, কিন্তু অলরেডি আমরা এখানে সোজা এন লিখে দিয়েছি, এটা একটু আমাদের ভুল হয়েছে। সেটা কিন্তু আমাদের যেটা হয়ে যাবে সেটা হচ্ছে এই রকম টাইপের, উল্টো এন মানে এই রকম টাইপের হয়ে যাবে। প্রথমে এই দুটোর মধ্যে গুণ, তারপর এই দুটোর মধ্যে গুণ, তারপর এই দুটোর মধ্যে গুণ, এটা কিন্তু আমাদের হবে অ্যাকচুয়ালি। এরপর আমরা দেখতে পাচ্ছি যে সবগুলো 7 দিয়ে কাটাকুটি যাবে, তো সবগুলোকে যদি আমি 7 দিয়ে কেটে দিই তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এরকম টাইপের আমার একটা অ্যান্সার চলে আসছে। এরপর কিন্তু আর কোনো সংখ্যাতে কাটাকুটি যাবে না। তাহলে আমাদের যেটা অ্যান্সার হয়ে যাচ্ছে সেটা হচ্ছে 9:14:10। 9:14:10 অপশন নাম্বার বি কিন্তু আমাদের এই কোশ্চেনটা সঠিক অ্যান্সার। খুব ভালো করে দেখো, এবং যখন এক্সামে এইরকম টাইপের কোশ্চেন আসবে তখন কিন্তু আমাদের উইদিন 20 থেকে 30 সেকেন্ডের মধ্যে কিন্তু করে ফেলতে হবে। এইরকমভাবে কিন্তু আমাদের প্র্যাকটিস থাকা কিন্তু অবশ্যই দরকার। চলে আসছে আমরা নেক্সট কোশ্চেন। তার আগে আমরা এটার অ্যান্সার দেখে নিচ্ছি 9:14:10। চলে আসছে আমরা নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 5। এই কোশ্চেনটা যদি বলো তাহলে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন যে কোনো কম্পিটিটিভ এক্সামের, এবং একটু ট্রিকি কোশ্চেন। এই যে কোশ্চেন নাম্বার 5 যেটা রয়েছে সেটা কিন্তু একটু ট্রিকি কোশ্চেন এবং ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। কোশ্চেনটা কি বলেছে? কোশ্চেনটা বলেছে A/B+C = 1:3। পরবর্তীতে আমাদের যেটা বলে দিয়েছে সেটা হচ্ছে C/A+B = 5:7। যদি হয় তাহলে আমাদের বার করতে বলেছে B/C+A = কত, এটা আমাদের বার করতে বলেছে। ক্লিয়ার? দেখো এইরকম টাইপের কোশ্চেন যখন আমাদেরকে বার করতে দেবে সেই সময় আমাদের যেটা করতে হবে, তোমরা ওপরে লক্ষ্য করো, এখানে A রয়েছে, এখানে B রয়েছে, এখানে C রয়েছে, মানে আমি যদি সবটাকে যোগ করি তাহলে এখানে A+B+C হয়ে যাবে। ক্লিয়ার? নিচেও যদি তুমি এটাকে এখানে লক্ষ্য করো, এখানে A রয়েছে, এখানে B রয়েছে, এখানে C রয়েছে, মানে সবকে যদি যোগ করি আগে পরে হবে, যোগের ক্ষেত্রে আগে পরে কোনো ম্যাটার করে না, কিন্তু এখানেও কিন্তু আমাদের A+B+C হয়ে যাবে। তো যদি এই দুটো জায়গাতে বাম পক্ষগুলো যদি সেম হয়ে যায় তাহলে অবশ্যই কিন্তু ডান পক্ষর যোগফলগুলোকেও সেম হতে হবে। তাহলে ডান পক্ষের যোগফল এখানে আমি 4 দেখতে পাচ্ছি, এখানে আমি 12 দেখতে পাচ্ছি। এইরকমভাবে কিন্তু অঙ্ক হবে না, আমাকে এক তো দু জায়গাতেই 4 করতে হবে, আর না তো দু জায়গাতেই 12 করতে হবে। তাহলে আমাদের দেখো 12কে 4 করা তো একটু কঠিন হয়ে যাবে, কিন্তু আমরা 4কে কিন্তু 3 দিয়ে গুণ করে 12 কিন্তু খুব সহজে করা যায়। তাহলে আমরা এই ওপরের রেশিওকে 3 দিয়ে গুণ করে দিলাম 12 করার জন্য, 12 করার জন্য। তাহলে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি 3:9 কিন্তু আমাদের হয়ে যাচ্ছে, আর নিচের পোর্শনটাতে কিন্তু আমাদের যেটা হয়ে যাচ্ছে সেটা কিন্তু 5:7 যেটা সেটা ছিলই। এবার দেখো আমাদের এইখানেও কিন্তু আমাদের হয়ে গেছে 12, এবং নিচে তো আমাদের অলরেডি 12 ছিলই। এর পরবর্তীতে আমাদের যেটা স্টেপ হবে সেটা কিন্তু হবে, ফার্স্ট স্টেপে কিন্তু তোমরা এইটা বার করার চেষ্টা করবে না যেটা আমাদের বার করতে দিয়েছে। ফার্স্ট স্টেপে আমরা যেটা বার করব সেটা হচ্ছে A/B/C। মাঝে মধ্যে কিন্তু এই দুটো লাইন দিয়ে আমাদের কিন্তু এখানে A/B/Cও কিন্তু বার করতে দেয়, যে A/B/C সমান কত সেটাও কিন্তু বার করতে দেয়। তো সেটাও কিন্তু আমি বার করে দেখিয়ে দিচ্ছি। দেখো আমরা দেখতে পাচ্ছি A এর মান কত, A এর মান হচ্ছে 3, কারণ প্রথমে A আছে, প্রথমে 3 আছে, A এর মান হয়ে গেল 3। পরবর্তীতে
নিচেরটা থেকে দেখো এইখান থেকে কিন্তু আমি পার্টিকুলার কিছুর মান পাচ্ছি না, বি প্লাস সি সমান 9 এটা আমি বুঝতে পারছি, কিন্তু বি কত আর সি কত আমি কিন্তু বুঝতে পারছি না। একই রকমভাবে এখানে এ প্লাস বি সমান 7 দেখতে পাচ্ছি, কিন্তু এ কত আর বি কত সেটা বুঝতে পারছি না, কিন্তু এখান থেকে সি এর মানটা কিন্তু আমি দেখতে পাচ্ছি, সি এর মান কিন্তু 5 হবে। তাহলে আমরা এর তো পেয়ে গেলাম, মাঝখানে বি এরটা বসাবো এবং লাস্টে আমরা সি এরটাকে 5 বসিয়ে নিলাম। ক্লিয়ার? এইবার দেখো যখন আমি এ আর সি দুটোই পেয়ে গেছি, তখন কিন্তু তুমি এই প্রসঙ্গ থেকে বা এই পোর্শন থেকে দুটোর মধ্যে কিন্তু যে কোনো একটা থেকে কিন্তু তুমি বি এর মানটা বার করে দিতে পারবে। দেখো আমি এখানে বি প্লাস সি সমান কত দেখতে পাচ্ছি, 9। আমি একবার পাশে লিখে দিচ্ছি, বি প্লাস সি সমান আমরা 9 দেখতে পাচ্ছি, যেখানে সি এর মান হচ্ছে 5, তাহলে বি এর মান কত হবে, 4 হবে অবশ্যই 9 করার জন্য। তাহলে কিন্তু বি এর মানটা কিন্তু আমি এখান থেকে 4 পেয়ে গেলাম। আমরা চাইলে এখান থেকেও করতে পারতাম এ প্লাস বি সমান 7, যেখানে এ এর মান 3, সেখান থেকেও কিন্তু বি এর মান 4ই পেতাম, মানে দু জায়গাতে কিন্তু সেম অ্যান্সার পাবো। এবার আমাদের কি বলেছে কোশ্চেনে কিন্তু আমাদেরকে এ ইস টু বি ইস টু সি চাইনি, আমাদের বলেছে বি ইস টু সি প্লাস এ। তাহলে কিন্তু অবশ্যই বি এর মান যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 4, আর সি প্লাস এ মানে হচ্ছে আমাদের কিন্তু দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 8। এ হচ্ছে 3, সি হচ্ছে আমাদের 5, তাহলে সি প্লাস এ কিন্তু আমাদের 8 হয়ে যাচ্ছে। তাহলে আমরা কিন্তু যেটা এখান থেকে দেখতে পাই সেটা হচ্ছে 1:2 কিন্তু আমাদের সঠিক অ্যান্সার। একটু আমাদের এই কোশ্চেনটা ট্রিকি, এবং যদি আমরা একটু প্র্যাকটিস করি তাহলে কিন্তু হয়তো 30 সেকেন্ডের মধ্যে কিন্তু আমাদের এই কোশ্চেনটা কিন্তু আমি করে ফেলতে পারবো। প্র্যাকটিস না থাকলে কিন্তু একটু সময় লেগে যাবে, সেই জন্য প্রত্যেককে বলছি কিন্তু প্র্যাকটিস কিন্তু খুব মনোযোগ সহকারে করো, বোঝার চেষ্টা করো, খাতায় নোট করো, এবং ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে তোমাদের ভিডিওটি কেমন লাগলো, কিছু ইমপ্রুভমেন্ট দরকার আছে কিনা, কি ইমপ্রুভমেন্ট দরকার সব কিছু কিন্তু তোমরা অবশ্যই বলবে। দেখো তাহলে আমরা কিন্তু এটা দেখতে পাচ্ছি অ্যান্সার, সেটা হচ্ছে অবশ্যই কিন্তু আমাদের অ্যান্সারটা হয়ে যাবে যে 1:2 তোমরা দেখতে পাচ্ছ। চলে আসছে আমরা নেক্সট কোশ্চেন নাম্বার 6। তোমরা প্রত্যেকে নিজেরা করার চেষ্টা করো, না পারলে কিন্তু আমিও কিন্তু করিয়ে দেবো। দেখো কোশ্চেনে যেটা রয়েছে সেটা হচ্ছে, কিছুক্ষণ আগে কিন্তু এরকম টাইপের একটা কোশ্চেন করলাম, কিন্তু সেটা মনে হয় পার্সেন্টেজ দিয়েছিল, এখানে আমাদের অংশ দিয়ে রয়েছে। সেম কোশ্চেন একবার দেখার চেষ্টা করো। দেখো এখানে বলেছে এ হলো বি এর 1/3 অংশ এবং বি হলো সি এর 1/2 অংশ। তাহলে আমাদের বলেছে যে এ ইস টু বি ইস টু সি এর মানটা বার করতে হবে। দেখো তাহলে আমাদের এবার রয়েছে এখানে এ আর বি আর সি এর এ ইস টু বি ইস টু সি কিন্তু আমাদের বার করতে হবে। এবার আমাকে বলেছে দেখো এ হলো বি এর 1/3 অংশ, এই লাইনগুলো কিন্তু খুব কেয়ারফুলি আমাদের পড়তে হবে, খুব মানে ভালোভাবে পড়তে হবে এবং দেখতে হবে কার রেসপেক্টে বলছে। এ হলো বি এর 1/3 অংশ, বি এর রেসপেক্টে বলছে, তার মানে আমরা কিন্তু এই পোর্শন থেকে বুঝতে পারছি বি যদি 3 হয় তাহলে এ কিন্তু 1 হবে, বি যদি 3 হয় তাহলে এ কিন্তু 1 হবে। পরবর্তী ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি লেখা আছে বি হলো সি এর 1/2 অংশ, কার রেসপেক্টে বলেছে, সি এর রেসপেক্টে বলেছে, সেখান থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বি হলো সি এর 1/2 অংশ, মানে সি যদি 2 হয় তাহলে কিন্তু এ কিন্তু কত হয়ে যাবে, এ কিন্তু আমাদের যেটা হয়ে যাবে সেটা হচ্ছে 1 হয়ে যাবে। ক্লিয়ার? মানে আমি দেখতে পাচ্ছি বি আর সি এর মধ্যে কিন্তু বি এর মান যেটা, সি এর মান কিন্তু তার ডবল। তাহলে আমি কিন্তু এই ওপর লাইনে বলতে পারি বি এর মান যেটা হয়েছে সি এর মান কিন্তু তার ডবল হবে, মানে 6 হবে। তাহলে আমি কিন্তু এবার পেয়ে গেলাম এ এর মান যখন 1, বি এর মান তখন 3, সি এর মান তখন 6। ব্যাস এইটুকু পেয়ে গেলেই তো আমাদের রেশিও বেরিয়ে যাবে। তাহলে আমরা কিন্তু অবশ্যই কিন্তু এ ইস টু বি ইস টু সি আমরা কিন্তু বার করে নিতে পারবো 1:3, এটা 3 অ্যাকচুয়ালি, 1 মিনিট ওয়েট করো, 1:3:6। তাহলে আমাদের দেখো অ্যান্সারটা কোথায় রয়েছে, আমাদের অ্যান্সার কিন্তু অপশন নাম্বার এ 1:3:6 রয়েছে, এটাই কিন্তু আমাদের সঠিক অ্যান্সার। চলো আমরা এই কোশ্চেনটার অ্যান্সার দেখে আমরা পরবর্তী কোশ্চেন করি। দেখো এটার অ্যান্সার দেখতে পাচ্ছ 1:3:6। আমরা চলে আসছি নেক্সট কোশ্চেন কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং অতিরিক্ত সহজ এবং একটা ট্রিকি কোশ্চেন বলতে পারো। দেখো কোশ্চেনটা কি বলেছে, কোশ্চেন যদি আমরা ভালো করে পড়ি, বলেছে একজন শিক্ষার্থী 3টি বিষয়ে প্রাপ্ত নাম্বারের অনুপাতটা হচ্ছে 1:2:3। একজন শিক্ষার্থী রয়েছে যে 3টি বিষয়ে যে নাম্বারটা পেয়েছে তাদের অনুপাতটা হচ্ছে 1:2:3। আমাদের বলেছে বিদ্যালয় স্থির করে, ওদের যে বিদ্যালয়টা সে কিন্তু বিদ্যালয় ঠিক করে যে প্রতিটি বিষয়ে 5% বাড়িয়ে দেওয়া হবে, প্রত্যেকটি বিষয়ে কিন্তু 5% করে বাড়াচ্ছে। তাহলে বলেছে তাহলে নতুন অনুপাতটা কি হবে। তোমাদের আমি একটা জিনিস বলি, যদি আমি একটা অনুপাতের প্রত্যেকটি সংখ্যার সঙ্গে একই সংখ্যা দিয়ে গুণ করি বা প্রত্যেকটাকে যদি আমি 1% ইনক্রিজ করি, তাহলে কিন্তু সেই অনুপাতের কোনো পরিবর্তন হয় না। তাহলে আমাদের কিন্তু অ্যান্সার
এটাই হয়ে যাবে যে আমাদের 1:2:3 হবে। একই পার্সেন্ট যদি বাড়াই, ধরো আমি প্রথমটাকে 5% বাড়ালাম, পরেরটাকে 10% বাড়ালাম, তারপরটাকে 15% বাড়ালাম, তাহলে চেঞ্জ হবে। কিন্তু যদি সবগুলোকেই 5% করে বাড়াই, বা সবগুলোকেই 10% করে বাড়াই, বা সবগুলোকেই 15% করে বাড়াই, তাহলে কিন্তু আমাদের রেশিওতে অনুপাতে কিন্তু কোনো রকম কোনো চেঞ্জ হবে না। তাহলে আমরা চলে আসছি এবার, তাহলে এটার অ্যান্সার হবে কত? 1:2:3। কোনো রকম কোনো চেঞ্জ হবে না, 1:2:3 আমাদের অ্যান্সার হবে। চলে আসছি আমরা এটার অ্যান্সার দেখার পর নেক্সট কোশ্চেনে। দেখো এটার অ্যান্সার তোমরা দেখতে পাচ্ছ, এটার অ্যান্সার কিন্তু আমাদের অপশন নাম্বার এ, 1:2:3। চলে আসছি আমরা নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 8, এবং একটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য। তোমাদেরকে আমি বলবো এই কোশ্চেনটি করার আগে অবশ্যই যদি ভালো লাগে একটা লাইক করে দেবে, প্রত্যেকে একটা করে লাইক করে দেবে, কমেন্ট বক্সে লিখে জানাবে যে তোমাদের ক্লাসটি কেমন লাগলো। এবং এই রকম ক্লাস কিন্তু আমাদের এবার আসতে শুরু করেছে, তাহলে কিন্তু অবশ্যই কিন্তু প্রত্যেকে সাবস্ক্রাইব করে নেবে চ্যানেলটিকে, এবং সঙ্গে কিন্তু অবশ্যই থাকবে নিজেদের কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশনের সঙ্গে। দেখো কোশ্চেনটা কি রয়েছে আমাদের, কোশ্চেনটা যেটা রয়েছে সেটা হচ্ছে কলকাতা থেকে বর্তমানে বাসের এবং ট্রেনের ভাড়ার অনুপাত হচ্ছে 3:4। মানে কলকাতা থেকে বর্ধমান যাবে, যেখানে বাস ভাড়া আর ট্রেন ভাড়ার যে অনুপাত সেটা হচ্ছে 3:4। খুব বেশি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এবং এই কোশ্চেনটা কিন্তু মাঝে মধ্যে আমাদের কিন্তু পরীক্ষায় আসে। তার বলেছে যদি ট্রেনের ভাড়া 20% বৃদ্ধি পায়, ভালো করে দেখো, এবং বাস ভাড়া 10% বৃদ্ধি পায়। আমি কিন্তু কিছুক্ষণ আগে বললাম যে যদি একই পার্সেন্ট বাড়ে তাহলে, বা কমে কিছু একটা হয়, তাহলে কিন্তু আমাদের রেশিওর কোনো পরিবর্তন হয় না। কিন্তু এখানে কিন্তু অন্য অন্য পার্সেন্ট বাড়ছে বা কমছে, দুটোই বাড়ছে, কমছে তো না, তাহলে আমাদের কিন্তু এবার রেশিওর কিন্তু পরিবর্তন হবে। তাহলে বলেছে, তাহলে বাস এবং ট্রেন ভাড়ার নতুন অনুপাতটা কত হবে। দেখো আমাদের বলেছে কলকাতা থেকে বর্ধমান যাওয়ার জন্য বাস ভাড়া, বি ফর বাস ধরে নাও, আর টি ফর ট্রেন ধরো। বাস ভাড়া আর ট্রেন ভাড়ার যেটা অনুপাত সেটা কিন্তু আমাদের কোশ্চেনে বলে দিয়েছে 3:4। ওকে, কোশ্চেনে আমাদের বলে দিয়েছে যে 3:4। ক্লিয়ার? এইবার দেখো, যেহেতু কোশ্চেনটা আমাদের পার্সেন্টেজের কোশ্চেন, আমরা কিন্তু চাইলে 3:4টাকে আমরা 300:400 বা 30:40 কিছু একটা করে নিতে পারি। তাহলে আমাদের কি ফ্র্যাকশানে আসবে না, ভগ্নাংশে আসবে না। আমি দুটোকেই 100 দিয়ে গুণ করে নিলাম, একটা আমি রেশিওতে দুটোকে 100 দিয়ে গুণ করতে পারি, দুটোকেই 100 দিয়ে গুণ করার পর আমি 300:400 করে দিলাম। ক্লিয়ার? এর পরবর্তীতে আমরা যেটা দেখতে পাচ্ছি, খুব ভালো করে দেখবে, বলেছে যদি ট্রেন ভাড়া 20% বৃদ্ধি পায়, কিন্তু এখানে কিন্তু ট্রেন কিন্তু পরে রয়েছে, মানে আমাদের এই সংখ্যাটা কিন্তু 20% বাড়ছে। ভুল করে যদি তুমি এই সংখ্যাটাকে 20% বাড়িয়ে দাও, প্রথমটাকে 300কে যদি বাড়িয়ে দাও, তাহলে কিন্তু আমাদের অঙ্কটা ভুল হয়ে গেল সেখানেই। এবং বাস ভাড়া 10% বৃদ্ধি পায়, বাস ভাড়া মানে হচ্ছে এই সংখ্যাটা, এই সংখ্যাটা আমাদের, সরি, এই সংখ্যাটা আমাদের 10% বৃদ্ধি পাচ্ছে, 30 বাড়বে কিন্তু 10% বৃদ্ধি পাচ্ছে। তাহলে বৃদ্ধি পাওয়ার পর কত হবে? দেখো 300-র 10% হবে 30, 30 বেড়ে যাবে, তাহলে এখানে হয়ে যাবে 330। ক্লিয়ার? আর 400-র 20% হচ্ছে, দেখো 400-র 10%, যে কোনো সংখ্যার 10% বার করা মানে শেষ থেকে একটা 0 বাদ দিয়ে দাও, তাহলে 40 হয়ে যাবে 10%, 20% হবে 80। তো 400-র সঙ্গে 80 আমাদের যোগ হয়ে যাবে আমাদের 480। তো এটা কিন্তু আমাদের হয়ে যাবে বর্তমান বাস ভাড়া আর ট্রেন ভাড়ার অনুপাত। তাহলে আমরা কিন্তু এবার দেখতে পাচ্ছি যে এখানে প্রথমে 0-র সঙ্গে 0 কেটে গেল, পরবর্তীতে আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে আমাদের 11 হয়ে যাবে, এবং এখানে আমাদের যদি আমি 3 দিয়ে কাটি এখানে 11 হয়ে যাচ্ছে, এবং এখানে 3 দিয়ে কাটলে আমাদের কিন্তু 1, আর এখানে 3 6 18 মানে 16, মানে 11:16 কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে, যেটা কিন্তু আমাদের অপশন নাম্বার সিতে দেওয়া রয়েছে। এইরকমভাবে যদি অঙ্ক করো তাহলে কিন্তু দেখবে আস্তে 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 তোমাদের কিন্তু স্পিড মেনটেন হবে, এবং স্পিড মেনটেন হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের অনেকটাই দেখবে টাইম কম লাগতে শুরু করেছে, এবং এক্সামে কিন্তু খুব কম সময়ের মধ্যে কিন্তু আমরা অঙ্ক করে ফেলতে পারবো। চলো আমরা দেখে নিই এটার অ্যান্সার কত। এটার অ্যান্সার কিন্তু আমরা দেখতে পাচ্ছি 11:16। আজকের মতো কিন্তু আমরা এখানেই ক্লাসটা শেষ করলাম। আমি তোমাদেরকে আবারও বলি, আমাদের কিন্তু রেশিও অ্যান্ড প্রপোর্শনের আরও কিছু ক্লাস কিন্তু তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। সেই জন্য অবশ্যই কিন্তু এই চ্যানেলের সঙ্গে থাকো, এবং অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, পাশের বেল আইকনটি ক্লিক করে নেবে, এবং ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাও, এবং অবশ্যই ভালো লাগলে কিন্তু লাইক এবং শেয়ার কিন্তু করতেই হবে। চলো তাহলে আজকের মতো আমরা এখানেই ক্লাসটা শেষ করলাম। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, বেস্ট অফ লাক, থ্যাংক ইউ সো মাচ।